এসএসসির পর মালয়েশিয়াতে ফাউন্ডেশন করতে যাচ্ছেন? সদ্য এসএসসি পাস অথবা 2 বছর হয়ে গেছে এসএসসি পাস করছেন, তাহলে মালয়েশিয়াতে ফাউন্ডেশন আপনাদের জন্য বেস্ট চয়েস। মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটি আপনাদের ফাউন্ডেশনের জন্য, ফাউন্ডেশনের ওদের যে একাডেমিক টিউশন ফি সেখান থেকে আপনাদের টোটালি ডিসকাউন্ট বা ওয়েবার দিয়ে দিচ্ছে। আপনারা খুব কম খরচে মাসা ইউনিভার্সিটিতে ফাউন্ডেশনের জন্য আসতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, মালয়েশিয়া থেকে বলছি। আমি হচ্ছে এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিইও। আপনারা অনেকেই আমাকে চেনেন এবং আমি বর্তমানে মালয়েশিয়াতে পিএইচডি করতেছি। আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের বর্তমানে ঢাকা এবং মালয়েশিয়ার 2 জায়গায় অফিস আছে। মালয়েশিয়ার প্রসেসগুলো আমরা বাংলাদেশ থেকে করি এবং মালয়েশিয়া থেকে আমরা মূলত ইউরোপ, ইউএসএ বা অস্ট্রেলিয়ার প্রসেস করে থাকি। তো আজকে আমি মূলত কথা বলবো মাসা ইউনিভার্সিটি নিয়ে। আমি হচ্ছে মাসা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমি বলতে আমাদের এনএস গ্লোবাল এডুকেশন বর্তমানে মাসা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আমি আজকে আপনাদের জন্য যারা এসএসসির পরে ফাউন্ডেশন করতে চান বা ডিপ্লোমা করতে চান, তাদেরকে ফাউন্ডেশন নিয়ে আজকে একটা দুর্দান্ত সুযোগ বা অপরচুনিটি আছে এরকম বলে যায়, এটা নিয়ে আজকে মাসা ইউনিভার্সিটির বিষয়ে কথা বলবো। মাসা ইউনিভার্সিটি বর্তমানে ফাউন্ডেশনে আপনার হচ্ছে টোটালি ওরা যে টিউশন ফিটা সেটা টোটালি ওরা ওয়েভার করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এটাতে কিছু কন্ডিশন আছে। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনারা শুধু ওয়েবার বা আমার ইন্ট্রো দেখেই শুধু নক দিবেন না। আমি বলবো যে পুরো ভিডিওটা দেখে আমাকে নক করবেন। যদি রিকোয়ারমেন্টগুলো আপনাদের সাথে ম্যাচ হয় তাহলে আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদের অ্যাডমিশনের ফুল প্রসেস করে দিব। প্রথমত হচ্ছে মাসা ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন হচ্ছে 3টা প্রোগ্রাম আছে: ফাউন্ডেশন ইন সায়েন্স, ফাউন্ডেশন ইন বিজনেস এবং ফাউন্ডেশন ইন আর্টস। এদের বেসিক যে টিউশন ফি, ফাউন্ডেশন ইন সায়েন্স হচ্ছে আপনার কস্টিং আসে 20,800 রিঙ্গিত এবং বিজনেসে আছে 17,700 রিঙ্গিত এবং আর্টসেও আছে 17,000 সামথিং, 17,700 রিঙ্গিতের মতো। বাট এইটার সাথে আপনার এই টোটাল যে কস্টিংটা, এটার ভিতরে ইএমজিএস ফি, রেজিস্ট্রেশন ফি, তারপরে ইয়ারলি একটা ফিজ আছে, প্লাস একাডেমিক টিউশন ফি, সব মিলাই কিন্তু এই অ্যামাউন্টগুলো আর কি। কিন্তু ওদের যে একাডেমিক যে টিউশন ফিটা সেটা ওরা ওয়েভার দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনাদের ফ্রি করে দিচ্ছে। বাট এই প্রোগ্রামটা হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম, অর্থাৎ আপনাকে এখানে ফ্রি যদি ফাউন্ডেশন করেন তাহলে ব্যাচেলারটা আপনাকে মাসা ইউনিভার্সিটি ম্যান্ডেটরি করতে হবে। অর্থাৎ আপনার টিউশন ফি ওয়েভারের পর আপনার খরচ এসে দাঁড়াবে 6,400 রিঙ্গিতের মতো। বাট বর্তমানে মালয়েশিয়াতে ইএমজিএস ফি 600 রিঙ্গিত ইনক্রিজ হয়েছে এবং হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফির উপরে আপনার 6% এসএসটি অ্যাড হয়েছে। সো এখন যেটা 6,400 রিঙ্গিত ছিল, এটার সাথে হয়তো বা আপনাদের আরও 1,500 রিঙ্গিত অ্যাড হবে, অর্থাৎ 7,500 বা 8,000 রিঙ্গিতের মতো কস্টিংটা এসে দাঁড়াবে। এইটা কিন্তু মালয়েশিয়ার সর্বনিম্ন। আপনারা কিন্তু অন্য মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটিতে, ইভেন আমার সিটি ইউনিভার্সিটি বা বলেন, আদার্স ইউনিভার্সিটি বলেন, ইন্টি বলেন, সেগি বলেন, ইউনিমাই বলেন বা টেলর সানয়, যেখানেই বলেন অলমোস্ট কিন্তু, বা লো বাজেটের যে কলেজগুলো সেখানেও কিন্তু ফাউন্ডেশনের কস্ট অলমোস্ট 21 থেকে 31,000 রিঙ্গিত পর্যন্ত। যেটা আপনারা মাসা ইউনিভার্সিটিতে অলমোস্ট, মাসা ইউনিভার্সিটিতে অলমোস্ট বলবো না, অনলি 8,000 রিঙ্গিতের ভিতরে আপনাদের হয়ে যাবে। কিন্তু এটা একটা কন্ডিশন আছে, শর্ত আছে, একটা না কয়েকটা কন্ডিশন শর্ত আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে আপনাকে এখানে ফাউন্ডেশন করলে ব্যাচেলার অবশ্যই মাসা ইউনিভার্সিটিতে করতে হবে, তাহলে আপনি কিন্তু এই ওয়েবারটা বা এই যে ডিসকাউন্টটা ওরা দিচ্ছে এটা পাবেন। এখন আপনাকে কিন্তু এই যে 20,000 ইঙ্গিত পুরো দিয়ে আসতে হবে না, যেটা অন্যান্য ইউনিভার্সিটি হয় কি 20,000 21,000 যেটা টিউশন ফি টোটাল কস্টিং সেটা দিয়ে আসতে হয়। পর ব্যাচেলারে যাওয়ার সময় লাস্ট ইয়ারে যাই আসে ওই টাকাটা ডিসকাউন্ট বা ওয়েবার পায়। বাট মাসা টোটালি ব্যতিক্রম, ওরা আপনাকে প্রথমেই ডিসকাউন্ট বা ওয়েবার দিয়ে দিচ্ছে, আপনি পরবর্তীতে ব্যাচেলার অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করবেন। এখন অনেকে চিন্তা করতে পারেন যে ভাই আমি তো চলে যাব ফাউন্ডেশনে, আমি ওখানে 1 বছর ফাউন্ডেশন পড়ে তারপরে না আমি ওখানে চলে যাবো, আমি ওখানে আর পড়বো না, ব্যাচেলার করলাম না, ওখানে আমি চলে আসলাম। না, এটার কোনো অপশন নাই। কারণ আপনি যদি এখানে ফাউন্ডেশন করে ব্যাচেলার না করেন তাহলে আপনার একাডেমিক যে ডকুমেন্টস, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ওরা রিলিজ করবে না। সেক্ষেত্রে যদি আপনি এখানে ব্যাচেলার না করেন, ফাউন্ডেশন না করে, তাহলে আপনাকে একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য ওই যেই টিউশন ফিটা আপনারা ডিসকাউন্ট অথবা ওয়েবার পেয়ে গেছেন সেটা পে করে দিতে হবে, দিয়ে দেন আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে ওদের নিয়ম, এটা হচ্ছে ওদের মেইন কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফাউন্ডেশনের স্টুডেন্টগুলোকে ওরা বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটা ম্যান্ডেটরির মতোই বলা যায় যে ওদের হোস্টেলে থাকার জন্য বলে, কারণ এদের বয়স কম থাকে। তো এক সেকেন্ড হচ্ছে মাসা ইউনিভার্সিটি শহর থেকে একটু দূরে, কেএলের অনেক বাইরে। তো আশেপাশে ডরমিটরি তেমন একটা ফ্যাসিলিটিস নাই, এই জন্য ওদের নিজস্ব ডরমিটরি আছে এবং খুবই হাই মানের ডরমিটরি, রিজনেবল প্রাইসের মধ্যে। সো আপনাকে ডরমিটরিতে থাকতে হবে। হ্যাঁ, আপনি এমন থাকতেই হবে এরকম না, যদি আপনি কোনো কারণে ওদের ডরমিটরি না থাকতে চান সেক্ষেত্রে আশেপাশে যে হাউসগুলো আছে সেগুলোতে এগ্রিমেন্ট করে আপনাকে সাবমিট করতে হবে।
এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখন এই প্রথমে আসতে আপনার 8,000 বা সামথিং এরকম যে খরচ হবে, এইটা দেখে এখন যারা অ্যাপ্লাই করে ফেলবেন তারা বোকামি করবেন যে আমি এখানে আইসা না হয় ঢুকে গেলাম মালয়েশিয়াতে, আসাম ইউনিভার্সিটিতে 8,000 9,000 12,000 কিনতে চলে আসলাম, পরে আমি অন্যদিকে চলে গেলাম। না, এরকম কোনো অপশন আপনার না, এখান থেকে ওরা আপনাকে রিলিজ দিবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনাকে মাসা ইউনিভার্সিটি ফাউন্ডেশনে যারা ফ্রি টিউশন ফি যা অফারে যারা আসবেন তাদের মাথায় রাখতে হবে এখানে আপনাকে মাস্ট ম্যান্ডেটরি পড়তে হবে এবং পরবর্তীতে এখান থেকে ব্যাচেলার করতে হবে। যদি এখানে ব্যাচেলার আপনি পরবর্তীতে যে কোনো সাবজেক্টে নিতে পারেন, কিন্তু ব্যাচেলার যদি না করেন তাহলে আপনি যে টিউশন ফিটা ওয়েবার বা ডিসকাউন্ট পাচ্ছেন সেটা আপনাকে পে করে দিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো মাথায় নিয়ে আপনাকে আসতে হবে। এখন বাংলাদেশ মার্কেটে আমি জানি না এটা আসলে কে কীভাবে বলতেছে, আমি অনেক জায়গা থেকে শুনতেছি যে টোটালি ফ্রি, কোনো টাকা লাগে না, কিন্তু এই যে ইন্টারনাল যে ইস্যুগুলা এগুলা কিন্তু বলতেছে না, ওরা টোটালি টিউশন ফিটা ফ্রি দিছে, কিন্তু কন্ডিশন আছে। এই কন্ডিশনটা আমি জানি না সবাই বলে কিনা, আমি কয়েকজন থেকে নক পাইছি বলতেছে ভাই টোটালি ফ্রি, কোনো টাকা লাগবে না, কিন্তু পরবর্তী যে সিস্টেমগুলো প্রসেসগুলো এরা কিন্তু কেউই বলতেছে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং স্টুডেন্টদেরকে বলবো আপনারা কিন্তু মালয়েশিয়ার কেএলএ বা কেএল এর আশেপাশে অন্যান্য ইউনিভার্সিটিতে গেলে যদি ফাউন্ডেশন করতে চান আপনাদের অন এভারেজে 22 থেকে 31-32 হাজার রিঙ্গিত খরচ পড়বে। তো সেখানে যদি আপনি এখানে 8,000 রিঙ্গিত দিয়ে ফাউন্ডেশনটা করেন, আপনি বাকি যে টিউশন ফিটা ইউনিভার্সিটিতে দিতেন তাহলে সেই টাকাটা আপনি এখানে লিভিং এক্সপেন্সে খরচ করেন। লিভিং এক্সপেন্সে হয়ে গেল, আপনি তাহলে সুন্দর ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে পারবেন, এটা আপনার জন্য খুব। পরবর্তীতে মাসাতে আপনি আর ব্যাচেলারটা কমপ্লিট করেন রিজনেবল প্রাইসে, আপনারা তখন হয়তো বা ডিসকাউন্ট বা একটা ওয়েবার পেয়ে যাবেন যেহেতু আপনার মাসা থেকে ফাউন্ডেশন করা ছিল। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারণ আপনি কেএলএ যদি ফাউন্ডেশন করেন তাহলে আপনাকে লিভিং এক্সপেন্সের জন্য অ্যাটলিস্ট একটা না একটা কাজ, পার্ট টাইম হোক ফুল টাইম হোক যেভাবেই হোক আপনাকে একটা কাজ করতে হবে লিভিং এক্সপেন্সের জন্য। সেখানে আপনি কাজের প্যারাটা না নিয়ে মাসাতে আপনি ওই যে ওয়েবার বা ডিসকাউন্ট পাওয়ার পর যে অ্যামাউন্টটা আপনার থাকতো কেএলএ আসলে অন্যান্য ইউনিভার্সিটি যে অ্যামাউন্টটা লাগতো, ওই টাকাটা দিয়ে আপনি জাস্ট এখানে থেকে সুন্দর করে ভালোভাবে পড়াশোনা করেন, এই আর কি। তো আমি বলবো যারা মালয়েশিয়াতে ফাউন্ডেশন করতে চান এসএসসির পরে, বিশেষ করে যাদের স্টাডি গ্যাপ 3 বছর পর্যন্ত আছে, আমি তাদেরকে সাজেস্ট করব, বা রিসেন্টলি আমার যারা 25-এ এসএসসির রেজাল্ট পাইছেন, আপনারা যারা ফাউন্ডেশন করতে চান মালয়েশিয়াতে তাদের জন্য এটা দুর্দান্ত সুযোগ। মাসা ইউনিভার্সিটিতে আপনারা ফাউন্ডেশন করতে পারবেন। আপনাদের ফাউন্ডেশনের যে একাডেমিক টিউশন ফি সেটা টোটালি ওয়েভার বা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে মাসা ইউনিভার্সিটি থেকে। আপনাদেরকে অনলি ইএমজিএস ফি, রেজিস্ট্রেশন ফি এবং ইয়ারলি ফিস বা অ্যানুয়াল ফিস মিলিয়ে 6,400 রিঙ্গিত। বাট গভর্নমেন্ট এসএসটি এবং 6% এসএসটি প্লাস হচ্ছে ইএমজিএস ফি যে 600 রিঙ্গিত, সব মিলে আপনাকে হয়তো এটা 8,000 রিঙ্গিতের মতো এখন খরচ পড়ে যেতে পারে। তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা মালয়েশিয়াতে মাসা ইউনিভার্সিটিতে এই ফাউন্ডেশনের ডিসকাউন্ট বা ওয়েভারটা যারা নেবেন তারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিস ঢাকা এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস, ফেসবুক আইডি, আমার ফেসবুকের পেজ এবং আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের ঢাকা অফিসের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। সো যেই কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করবেন অথবা সরাসরি আমার ঢাকা অফিসে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।